রামনবমীতে ভোগ বিতরণে তৃণমূল, বারুইপুরে ধর্মীয় সম্প্রীতির বার্তা। রামনবমী উপলক্ষে বারুইপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভোগ বিতরণের আয়োজন করা হলো। এলাকা জুড়ে যখন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রামনবমী উদযাপন চলছে, সেই আবহে তৃণমূলের পক্ষ থেকেও পালিত হচ্ছে এই ধর্মীয় অনুষ্ঠান। উত্তরটাঙ্গার এলাকায় তৃণমূল কর্মীদের উদ্যোগে পূজা ও ভোগ বিতরণে অংশ নেন বহু মানুষ। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভোগ বিতরণের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া হয়। এ প্রসঙ্গে বারুইপুর তৃণমূলের ব্লক কমিটির সদস্য সনাতন মণ্ডল বলেন, সনাতন ধর্মের রাম সবারই ভগবান। আমরা হিন্দু, রামনবমী পূজা আমাদের ঐতিহ্য। এই পূজা যে কেউ করতে পারে। রামায়ণের পরম্পরা মেনে আমরা প্রতি বছর এই পূজা করে থাকি। এই উদ্যোগের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যের বার্তাই তুলে ধরতে চেয়েছে তৃণমূল নেতৃত্ব। স্থানীয়দের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে গোটা এলাকা। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। দেখুন, রামনবমী আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, অবলম্বী মানুষ। আমরা রামনবমী পূজা প্রত্যেক বছর করি। এবছরও রামনবমী পূজা করছি। রামনবমী নিয়ে কি বলবো, আমরা তো ভগবান শ্রীরামচন্দ্রের অন্য কেউ পূজা করছে ভগবানের একলা শ্রীরামচন্দ্রের মূর্তি নিয়ে, কিন্তু আমরা রামায়ণের পরম্পরা মেনে আমরা সত্যকাণ্ড যে রামায়ণ আছে, সেই রামায়ণে মা জানকী, লক্ষ্মণ বা হনুমান ছাড়া রামচন্দ্রের একার কোনো অস্তিত্ব আছে বলে আমি গ্রন্থেতে এরকম কিছু পাই। সেই জন্যে আমরা রামায়ণ পড়ে যতটা অভিজ্ঞতা বা যতটা ধর্ম সম্বন্ধে জ্ঞান আমার আছে, সেই জন্য আমি রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজির মূর্তি নিয়ে রামনবমী পূজাটা করি। বিসর্জন কবে আছে আর ভোগ প্রসাদ কবে আছে? হ্যাঁ, বিসর্জন কবে এবং ভোগ প্রসাদ কবে হবে? আজকের আমাদের এখানে ভোগ আছে, সেই ভোগ এখন বিতরণ হবে। সব এখানে ভোগ বসে সকলেই ভোগ প্রসাদ পাবে। ভগবান শ্রীরামচন্দ্রের মা জানকীর প্রসাদ পাবে সকলে। আর কালকেরে আমরা এখান থেকে কালাবুরু থেকে জয়কৃষ্ণনগর পণ্ডিতপাড়া পর্যন্ত আমাদের শোভাযাত্রা আছে। সেই শোভাযাত্রাতে আমার কয়েক হাজার মানুষ সেখানে মিলিত হবে। সেই শোভাযাত্রাটা খুব ভালো করে উৎসবটা পালন হবে। আপনার নাম আর পরিচয়? আমি সনাতন মণ্ডল, বারুইপুর পূর্ব বিধানসভা ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য।